নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আপনাদের সকলের পছন্দের অসাধারণ একটি মালাই পনির কোরমার রেসিপি। অসাধারণ এই মালাই পনির কোরমা বাড়িতেই রেডি করে নিয়েছি, একদম অল্প সময় আর অনেক অল্প উপকরণ, আর কোনো ঝামেলা ছাড়াই। দেখুন কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু টেস্টটা বুঝবেন বাড়িতে বানিয়ে নিলে। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, সাথে অনুরোধ করব আমার ইউটিউবের হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, মালাই পনির কোরমা করার জন্য রেডি করে নেব প্রথমেই কোরমার গ্রেভিটা। তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এখানে জল, আর এই জলের মধ্যেই সিদ্ধ করে নেব কিছু পেঁয়াজ, সাথে দিচ্ছি 4 থেকে 5 টুকরো আদা, 4 থেকে 5 কোয়া রসুন, আর দিয়ে নিচ্ছি একটা টুকরো জাবিত্রী, আর দিয়ে নিচ্ছি থেকে 3টে ছোটো এলাচ, আর দিচ্ছি 10টা মতো গোলমরিচ, আর দিয়ে নিচ্ছি অল্প একটু সাজিরে, আর সাথে থাকছে কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে কভার করে দিয়ে হাই ফ্লেমে সিদ্ধ করে নেব পেঁয়াজগুলোকে। তো চলুন বন্ধুরা, এখন দেখে নেব পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর গ্যাসের ফ্লেম অফ করেই এখন প্রথমেই বেছে নেব মশলার থেকে কাঁচা লঙ্কা 2টো। তারপরে এই মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো চলুন, তো সিদ্ধ করে নেওয়া মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। তো মশলাটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে, আর সাথে নিয়ে নেব কিছুটা টক দই। এখন সব মিলে একসাথে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো চলুন, সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা। দেখুন এখন পেস্টটাকে সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকে। তো চলুন, তো তৈরি করে নেব এখন কোরমার মেন রেসিপিটা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এখানে ঘিয়ের জায়গায় আপনারা সর্ষের তেল বাদে যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন, আর যেটাই করবেন একদম অল্প দেবেন। এখন ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন দিয়ে নেব তৈরি করা পেস্ট, সাথে দিয়ে নিচ্ছি মিক্সি জারটা ধোয়া একটু জল। এখন ভালো করে একটু ঘিয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে। এখন কভার করে দিয়ে লো ফ্লেমে 10 মিনিট কুক করে নেব এই গ্রেভিটা। তো চলুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে গ্রেভিটা কুক করা লো ফ্লেমে। এখন দেখে নেব গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে। গ্রেভিটা এখন একদম রেডি হয়ে গেছে, কারণ অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন 1 মিনিট এইভাবেই কুক করে নেব। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন একবার ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। সাথে দিয়ে নিচ্ছি অল্প কুচনো কাঁচা লঙ্কা। এখন আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে নিচ্ছি এই গ্রেভির মধ্যে কিছুটা কাঁচা দুধ। দুধটা দিলে কিন্তু এই গ্রেভিটা ক্রিমি হবে আর অনেকটাই সাদা ভাব আসবে। এখন দুধটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে দুধটা মশলার সাথে মিশে গেছে। এখন এই গ্রেভির মধ্যেই দিয়ে নেব ফ্রেশ পনিরগুলো আমি এখানে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, আর পনিরগুলো কিন্তু কাঁচাই অ্যাড করব এই গ্রেভির মধ্যে। আপনারা চাইলে হালকা করে একটু ভেজে নিতেও পারেন। কাঁচা পনির দিয়ে এই রেসিপিটা বানালে টেস্টটা কিন্তু আরও অনেক বাড়ে, যার জন্য এখানে আমি কাঁচা পনিরগুলোই ইউজ করছি। এখন পনিরগুলো সমস্ত গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। পনিরগুলো সমস্ত অ্যাড করে দিয়েছি। এখন গ্রেভির সাথে খুব ভালো করে পনিরটাকে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে পনিরগুলোকে গ্রেভির সাথে মিক্স করে নিয়েছি। এখন পনিরটাকে গ্রেভির সাথেই কভার করে দিয়ে 5 মিনিটের জন্য
লো ফ্লেমে কুক করে নেব। তো চলুন বন্ধুরা, পনির কোরমাটা 5 মিনিট লো ফ্লেমে কুক করা হয়ে গেছে। দেখুন একদম কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছে। এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েছে। মালাই পনিরে কিন্তু এরকমই গ্রেভি রাখতে হবে, এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কোরমাটা খেতে ভালো লাগবে না, তাই এরকম গ্রেভি রাখতে হবে। এখন কোরমাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই সময় একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে নেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এখন আরেকবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে পনির কোরমাটা। এখন একদম রেডি হয়ে গেছে মালাই পনির কোরমা। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর গরম গরম সার্ভ করে নেব রুটি, পরোটা বা নান। তাছাড়াও কিন্তু যে কোনো রাইসের সাথেও খুব সুন্দর লাগে এই মালাই পনির কোরমা রেসিপিটি। তো চলুন, তো বন্ধুরা এই রাজকীয় রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিও আর আজকের রেসিপি ফলো করে, আর কমেন্ট করে জানাবেন ভালো না লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।